আজকের ভিডিওর প্রথমে আমরা দেখব যদি দুটো ভেক্টর দেয়া থাকে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তো আমরা ধরে নিচ্ছি দুটো ভেক্টর এ এবং ভেক্টর বি, দুটো ভেক্টর আমরা নিচ্ছি এবং আরো ধরে নিচ্ছি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা এ আর বি এর ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারবো এ ডট বি ইকুয়াল টু মড এ ইন্টু মড বি কস থিটা। এখান থেকে আমরা যেটা বলতে পারবো দেখো বা কস থিটা সমান এ ডট বি বাই মড এ মড বি। এই যে সূত্র আমরা পেলাম এইখান থেকেও আমরা কস থিটার মান বের করে থিটার মান বের করতে পারবো, কিংবা এটাকে ইনভার্সের মাধ্যমে আমরা থিটার মান বের করতে পারবো। দেখো এখান থেকে আমরা যেটা পাবো বা থিটা সমান কস ইনভার্স এ ডট বি বাই মড এ মড বি। এখান থেকেও আমরা থিটার মান বের করতে পারবো। অর্থাৎ যদি দুটো ভেক্টর দেওয়া থাকে সেখান থেকে আমরা তাদের মধ্যবর্তী কোণ খুব সহজেই নির্ণয় করতে পারবো। এবার আমরা যেটা দেখব, একটি ভেক্টরের অভিমুখে অন্য একটি ভেক্টরের উপাংশ, অথবা সেটাকে আমরা বলবো একটি ভেক্টরের অন্য একটি ভেক্টরের উপর অভিক্ষেপ। তো বিষয়টি কি, আমরা এখানে দুটো ভেক্টর নিচ্ছি, ধরে নিচ্ছি একটা ও এ বরাবর অবস্থিত। ও এ বরাবর এই ভেক্টরটিকে আমরা বলছি এ ভেক্টর, এবং ও বি একটা ভেক্টর আমরা নিচ্ছি, এই ভেক্টরটিকে বলছি বি ভেক্টর। এবং এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণকে ধরে নিচ্ছি থিটা। এবার আমরা নির্ণয় করব এই এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের উপাংশ। এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের উপাংশ। তো এর আগে আমরা দেখেছি এই ভেক্টরকে যদি আমরা কয়েকটি ভেক্টরের যোগফল আকারে লিখতে পারি, তাহলে সেই যোগফলে যে ভেক্টরগুলো থাকবে সেই ভেক্টর অভিমুখে এই ভেক্টরের উপাংশ হিসাবে সেগুলো চিহ্নিত হবে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা বি বিন্দু থেকে ও এর উপরে আমরা লম্ব টানবো। তো দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে দুটো ভেক্টর, একটা হচ্ছে ও এ ভেক্টর, সেটাকে আমরা প্রকাশ করছি এ ভেক্টর বলে, আরেকটি হচ্ছে বি ভেক্টর, যেটা হচ্ছে ও বি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে ও এ এই যে লেন্থ, এই লেন্থই হচ্ছে এ ভেক্টরের মান অর্থাৎ মড এ, এবং ও বি যে লেন্থ, এটাকেই আমরা প্রকাশ করছি বি ভেক্টরের মান হিসাবে, মানে মড বি দ্বারা। এইবার দেখো এইখান থেকে যখনই আমি এখানে লম্ব টানবো, ধরো ওই লম্ব বিন্দুটা আমি ধরে নিচ্ছি সি, তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, যার এই কোণটি কি, এই কোণটি হচ্ছে থিটা। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো আমরা বলতে পারবো যে ও সি বাই ও বি সমান কস থিটা। এই থিটা কোণের সাপেক্ষে ওসি হচ্ছে ভূমি এবং ওবি হচ্ছে কি, অতিভুজ। এই কোণটি যেহেতু 90 ডিগ্রি সমকোণ, তাহলে ওসি বাই ওবি সমান কস থিটা। অর্থাৎ এখান থেকে যেটা আমরা বলতে পারবো, বা ওসি সমান ওবি কস থিটা। এই যে ওসি আমরা পেলাম, এই ওসি হচ্ছে এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ। কি করে পাচ্ছি আমি দেখাচ্ছি। দেখো
এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো ওবি, ওবি মানে কি, মড বি কস থিটা। তাহলে আমরা ওসি সমান পেলাম মড বি কস থিটা। এইবার দেখো এই যে একটি ত্রিভুজ, এই ত্রিভুজে যদি আমরা ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে দেখো লিখতে পারবো ওসি প্লাস সিবি সমানই হচ্ছে ওবি। একই ক্রমে গৃহীত, এদিকে নিচ্ছি এইদিকে নিচ্ছি, তাহলে এটা এদের যোগফলকে সূচিত করবে। অর্থাৎ এই যে ওবি যে ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর, এই বি ভেক্টরকে দুটো ভেক্টরের যোগফল আকারে লিখতে পাচ্ছি। একটা হচ্ছে ওসি ভেক্টর এই অভিমুখে, তাহলে এই যে উপাংশটি, এই উপাংশটি হচ্ছে এ ভেক্টর অভিমুখে ভেক্টর উপাংশ, এবং সিবি এই অংশটা হচ্ছে এই সিবি অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ। এবং এই যে ওসি ভেক্টরের যে মান, এই যে লেন্থ ও থেকে সি পর্যন্ত, এই যে লেন্থ ওসি, এটাকে আমরা বলবো এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ, বা এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, বা এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। তাহলে বি ভেক্টরের অভিক্ষেপ ওসি সমান যেটা আমরা পেলাম মড বি কস থিটা। এবার দেখো আমরা জানি যে কস থিটা সমান কি, কস থিটা সমান এর আগের ভিডিওতে আমরা দেখলাম এ ডট বি বাই মড এ মড বি। তাহলে এটা দিয়ে যদি এখানে আমরা গুণ করে দিই, তাহলে ওসি সমান দেখো আমরা যেটা পাবো মড বি টু এ ডট বি বাই মড এ মড বি। মড বি কেটে গেলে যেটা পাবো এ ডট বি বাই মড এ, এটাই হচ্ছে এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ বা অভিক্ষেপ। এটাই হচ্ছে এ ভেক্টর অভিমুখে স্কেলার উপাংশ, এটাকে আমরা বলবো এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। এবার যদি এর আমরা ঠিক উল্টোটা নির্ণয় করি, তাহলে এর যদি ঠিক উল্টোটা নির্ণয় করি, আমরা অনুরূপে বলতে পারবো যে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ হবে এ ডট বি বাই মড বি, এ ডট বি বাই মড বি। অর্থাৎ যে ভেক্টর অভিমুখে হবে সেটাই নিচে মড আকারে বসবে, অর্থাৎ তার মানটি বসবে নিচে এবং উপরে ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বসবে। তাহলে এটাই হচ্ছে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ, বা বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ। এইবার এই ও এ বরাবর একক ভেক্টর হবে, এ ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, এটা হচ্ছে এই অভিমুখে একক ভেক্টর। এই একক ভেক্টরকে যদি আমরা ওসিকে গুণ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ। অতএব এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ সমান ওসি, এই যে লেন্থ, এটাকে আমরা গুণ করব ওসি অভিমুখে একক ভেক্টর দ্বারা। এবার এটার মান দেখো, এটা আমরা পেয়েছি, এটার মান হচ্ছে এ ডট বি বাই মড এ, আর একক ভেক্টর হচ্ছে এ মড এ।
তাহলে এখান থেকে যেটা আমরা লিখতে পারবো দেখো এ ডট বি, এটা হচ্ছে স্কেলার, আর নিচে মড এ গুণ হয়ে যাবে মড এ স্কোয়ার এ। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে একটা ভেক্টর পাচ্ছি। এই যে ভেক্টরটা আমরা পেলাম, এটাই হচ্ছে এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ। অনুরূপে আমরা নির্ণয় করতে পারবো যে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ কি হবে। বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ হবে এ ডট বি বাই মড বি তার স্কয়ার বি ভেক্টর। এটাই হচ্ছে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ। যদি দুটো ভেক্টর উপাংশ আকারে থাকে, অর্থাৎ আমরা দুটো ভেক্টর নিচ্ছি, একটা এ ভেক্টর যেটা সমান হচ্ছে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এবং আরেকটি ভেক্টর নিচ্ছি বি ভেক্টর b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তাহলে দেখো এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর উপাংশ আকারে রয়েছে, যেখানে i j k এরা হচ্ছে কি x y এবং z এর ধনাত্মক অভিমুখে একক ভেক্টর, অর্থাৎ ধনাত্মক x অক্ষ বরাবর একক ভেক্টর i, ধনাত্মক y অক্ষ বরাবর একক ভেক্টর j এবং ধনাত্মক z অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে k ক্যাপ। এরকম আকারে যদি থাকে তাহলে এদের যে স্কেলার গুণ বা ডট গুণ সেটা সমান আমরা কি পাবো সেটা এবার আমরা দেখব। তাহলে দেখো এ ডট বি সমান আমরা লিখতে পারবো a1 i প্লাস a2 j প্লাস a3 k ডট b1 i প্লাস b2 j প্লাস b3 k। এবার এইটা করার আগে দেখো, এর আগে আমরা যেগুলো জেনে এসেছি যে i ডট i ক্যাপ ডট i ক্যাপ সমান j ক্যাপ ডট j ক্যাপ সমান k ক্যাপ ডট k ক্যাপ সমান 1, এইটা আমরা জেনে এসেছি। অর্থাৎ এই দুটো যদি একই হয় তাদের ডট করলে মান হবে 1, আর যদি ভিন্ন হয় যেমন i ডট j সমান j ডট k সমান k ডট i, আবার এদেরকে ঘুরিয়ে লিখলে এদের মান হবে 0। এগুলো আমরা এর আগে জেনে এসেছি। এইটাকে কাজে লাগিয়ে এখানে আমরা এই মানটা নির্ণয় করব। আর আমরা এর আগে কি জেনেছি যে বন্টন সূত্র, অর্থাৎ স্কেলার গুণে যে ডট প্রোডাক্ট যোগের সাপেক্ষে বন্টন যোগ্য। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে এটা সমান a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডট b1 i ক্যাপ প্লাস a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডট b2 j ক্যাপ প্লাস a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডট b3 k ক্যাপ। তাহলে আমরা কি করলাম, এইটা একটা ধরে নিয়ে এই যে যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্নের সাপেক্ষে আমরা বন্টন সূত্র অ্যাপ্লাই করলাম। এইবার দেখো এখানে আবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বন্টন সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখান থেকে যেটা পাবো দেখো b1 i ক্যাপ এর সঙ্গে এটা ডট গুণ, অর্থাৎ আমরা যেটা পাবো দেখো a1 b1 ইন্টু i ডট i ডট i মানে কি 1, i ডট i মানে 1। তাহলে এখান থেকে যেটা পাবো a1 b1 প্লাস b1 a2 b1 j ডট i মানে কত, j ডট i মানে হবে 0
যেহেতু কি বললাম, দুটো যদি আলাদা হয় তাদের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে এর সঙ্গে একে গুণ করলেও মান 0 হবে, আবার দেখো একে এর সঙ্গে গুণ করলেও 0 হবে। তাহলে আর দুটো পাবো 0। একই রকম ভাবে এটাই দেখো পাবো আই আর জে রয়েছে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে 0 হবে, প্লাস এইটা জে জে এটা 1 হবে। তাহলে A2 B2 প্লাস এটা কে আর জে 0 হবে, প্লাস একই রকম ভাবে এটাও আমরা করব। দেখো এটা আই কে 0 হবে, জে কে এটাও 0 হবে, তাহলে 0 প্লাস 0। এটাই দেখো কে কে এর ডট প্রোডাক্ট 1 হবে, অর্থাৎ এটা আমরা পাবো A3 B3। তাহলে এখান থেকে যেটা আমরা পেলাম আলটিমেট A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 A ডট B সমান এটা আমরা পেলাম A1 B1 A2 B2 A3 B3। এইবার আমরা এই ভেক্টর দুটোর দিকে তাকিয়ে আমরা লক্ষ্য করব। দেখো যেখানে যেখানে আই রয়েছে তার সঙ্গে তার গুণফলটা এখানে বসছে, তার সঙ্গে গুণফলটা দেখো এখানে বসেছে। তারপরে যেখানে যেখানে জে রয়েছে, এই যে জে জে এই দুটোর গুণফল A2 B2 এখানে বসেছে, আর কে দুটো যেখানে রয়েছে তাদের গুণফল এখানে বসেছে A3 B3। বাকি কারোর সঙ্গে গুণের মান এখানে আর নেই, অর্থাৎ বাকিগুলো সব 0 হয়ে গেছে। তাহলে এই যে দুটো ভেক্টর যারা উপাংশ আকারে রয়েছে তাদের ডট আমরা এইভাবে নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব না, যেখানে যেখানে আই রয়েছে তার সঙ্গে আমরা গুণ করব, আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, কে এর সঙ্গে কে, বাদ বাকি যা গুণ করব সব 0 হবে। সুতরাং সেই গুণগুলো আমাদের করার প্রয়োজন নেই। তাহলে সরাসরি এখান থেকে আমরা এটা করতে পারবো, সরাসরি ওখান থেকে আমরা এটা নির্ণয় করতে পারবো। মাঝের এই যে অংশটা আমি করালাম এটার আর প্রয়োজন নেই। তাহলে যদি উপাংশ আকারে থাকে তাদের ডট প্রোডাক্ট আমরা এইভাবে নির্ণয় করব। এইবার দেখো এই যে দুটো ভেক্টর আমরা নিলাম এ আর বি, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কস থিটা সমান আমরা কি পাবো। তাহলে এর আগে আমরা দেখেছি যে কস থিটা সমান হচ্ছে এ ডট বি বাই মড এ মড বি। এ ডট বি সমান আমরা এক্ষুনি বের করলাম A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। আর এ সমান কি হবে, মড এ সমান √, A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার, আর মড বি সমান হবে B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস B3 তার স্কোয়ার তার ওভার রুট। এই যে মানটা পেলাম এটাই হচ্ছে কস থিটার মান।